আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমায় وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাআতের সাথে নামাজ আদায় করো। জামাআতের ফজিলত গুরুত্ব বুঝাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমায়েন, তিনটি বিষয়ের সওয়াব যদি মানুষের জানা থাকতো তাহলে তা লাভ করার জন্য মানুষ প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। 1 নম্বর আযান দেওয়া, 2 নম্বর দ্বিপ্রহরে রোজ দুপুরে জামাআতে শরীক হওয়ার জন্য মসজিদে গমন করা, 3 নম্বর প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করা, অর্থাৎ জামাআতের সাথে নামাজ আদায় করা। এই 3টি বিষয়ের সওয়াব যদি মানুষের জানা থাকত তাহলে তা লাভ করার জন্য মানুষ প্রয়োজনে কি করত? লড়াইয়ে লিপ্ত হয়ে যেত, কেউ তা পারত না। আর এটা স্বাভাবিক যে তুচ্ছ বিষয় নিয়ে আসলে কোনদিন যুদ্ধ অবতীর্ণ হয় না, যুদ্ধ হয় বৃহত্তম স্বার্থ হাসিলের জন্য। মুসলমান একরাম, জামাআতের গুরুত্ব বোঝাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر لم تقبل منه الصلاة التي صلى قالوا وما العذر قال خوف أو مرض রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, যে ব্যক্তি আযান শুনিয়া কোন প্রকার জ্বর ব্যতীত জামাআতে শরীক হয় না, মসজিদে এসে নামাজ আদায় করে না, তার নামাজ কবুল হয় না। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উযর বলতে কি বোঝায়? ক্বালু ওয়াল উযর, উযর বলতে কি বোঝায়? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাউফুন আও মারাদুন, অসুস্থতা অথবা ভয়ভীতি, অর্থাৎ এমন অসুস্থ যে মসজিদ পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, অপারগ, তদ্রূপ সক্ষম হলেও তার খুব বেশি কষ্ট হবে। তদ্রূপ ভয়ভীতি, শত্রুর আক্রমণের ভয়, হিংস্র প্রাণীর ভয়, প্রচন্ড তুফান, ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে কেউ যদি মসজিদে আসতে না পারে তাহলে তার জন্য ঘরে নামাজ আদায়ের অবকাশ রয়েছে।